অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে অনলাইন থেকে ই-শ্রম কার্ড ডাউনলোড করবেন। তো অনেক আগে যারা ই-শ্রম কার্ড অনলাইন থেকে তৈরি করেছিলেন তাদের ই-শ্রম কার্ডটা হয়তো হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, তারা কীভাবে অনলাইন থেকে ই-শ্রম কার্ডটা পুনরায় ডাউনলোড করবেন সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা, ই-শ্রম কার্ডের ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে। এর জন্য আপনাকে গুগল সার্চ বারে গিয়ে isrom.gov.in লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখুন ডান দিকে রেজিস্টার অন ই-শ্রম, এই যে দেখুন এই ডান দিকে রেজিস্টার অন ই-শ্রম কার্ড আছে, এইখানে এই রেজিস্টার অন ই-শ্রম কার্ডে এটাই ক্লিক করবেন। এই যে রেজিস্টার অন ই-শ্রম এটাই ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন, পরবর্তী অপশানে দেখুন উপরের দিকে দেখুন হোম ড্যাশবোর্ড, তারপরে দেখুন অলরেডি রেজিস্টার্ড, এই অলরেডি রেজিস্টার্ড এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এবার তারপরে দেখুন আপডেট প্রোফাইল ইউজিং আধার, এই আপডেট প্রোফাইল ইউজিং আধার এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এবার আধারে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিচে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে আমি আধারে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব, করে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে এবার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করব। তো এখানে আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে, এখানে মোবাইলে ওটিপিটা এখানে এন্টার করব, করার পরে এবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এর পরবর্তী অপশানে দেখুন প্রথমে আধার নাম্বারটা দিতে হবে, তারপরে দেখুন এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট আছে, আইরিশ আছে, আর ওটিপি আছে। তো এখানে ওটিপিটা আমি সিলেক্ট করে নেব আর নিচে ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করব। আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি আধার নাম্বারটা দেখা গেছে, এবার ওটিপিটা এখানে চলে এসছে আমার, ওটিপিটা এখানে ওটিপির ঘরে বসিয়ে ভ্যালিডিটিতে ক্লিক করব। তো এখানে ওটিপিটা এখন বসাবো, বসিয়ে ভ্যালিডেট, নিচে দেখুন সবুজ যে ঘরটা আছে ভ্যালিডেট, এই ভ্যালিডিটে ক্লিক করব। এখানে আমার ওটিপিটা এখানে এন্টার করব, করার পরে এবার ভ্যালিডেট, দেখুন এটা এই ভ্যালিডেটটা পুরো সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে গেলে এবার এখান থেকে আমি ভ্যালিডিটে ক্লিক করব। ক্লিক করলে এবার দেখুন ফটোর জায়গায় এটা এখানে আধার ফটো দেওয়া আছে, দেখুন ডেট অফ বার্থ আর জেন্ডার, আর এই চেকবক্সে এটা টিক দেবেন না, চেকবক্সে টিক দিলে ওটা ডাউনলোড হবে না। তারপর দেখুন নিচে আপডেট ইকেআইসি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন প্রথমে আপডেট প্রোফাইল, তারপর ডাউনলোড আন কার্ড, এই ডাউনলোড আন কার্ডে ক্লিক করলেই আপনার এই দেখুন এখানে ই-শ্রম কার্ডটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার উপরে দেখুন ডাউনলোড আন কার্ড, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আন কার্ডটা ডাউনলোড করে এখানে প্রিন্ট আউট করে আপনি একটা পিভিসি প্রিন্ট করে নিতে পারেন, কিংবা একটা লেমিনেশন করে রাখতে পারেন কাছে। তো বন্ধুরা, এটাই ছিল বলার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অনলাইন থেকে ই-শ্রম কার্ডটা ডাউনলোড করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন।